ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 3 ম্যাচের টি-20 সিরিজটা ইতিমধ্যে বাংলাদেশ জিতে নিয়েছে, সেই বিষয়টা আপনারা সবাই জানেন। একটুখানি বিশ্লেষণ করব কেমন হলো এই সিরিজটা এবং কিভাবে কিভাবে বাংলাদেশ আসলে এই টি-20 সিরিজটা অন্তত নিজেদের আয়ত্তে আনতে পেরেছে। প্রথম ম্যাচের কথা যদি বলি, সেখানে বাংলাদেশ আগে ব্যাট করে 147 রান করে এবং 6 উইকেট হারিয়ে সেই রানটার মধ্যে সৌম্য সরকারের টপ স্কোর ছিল 43 রানে এবং শেষ দিকে জাকের আলী, মেহেদী হাসানের পাশাপাশি শামীম পাটোয়ারির একটা 200+ স্ট্রাইক রেটের ইনিংস ছিল। মাত্র 13 বল থেকে 27 রানের একটা নক তিনি খেলেছিলেন। খুব গুরুত্বপূর্ণ সময় বাংলাদেশকে প্রায় 150-র কাছাকাছি স্কোরটা নিয়ে গিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ শুরু থেকেই বিপাকে ফেলে দেয়। শেখ মেহেদীর দুর্দান্ত বোলিং এ 13 রানে 4 উইকেট পেয়ে তিনি শেষ পর্যন্ত প্রথম ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছেন। তবে শেষ ওভারে কিন্তু রহমান পাওয়েলের দৃঢ়তায় ওয়েস্ট ইন্ডিজ প্রায় জেতা একটা ম্যাচ তৈরি করে ফেলেছিল। শেষ ওভারে 10 রান প্রয়োজন ছিল এবং সেখানে হাসান মাহমুদ এসে সেই 10 রান ডিফেন্ড করেছেন, বাংলাদেশকে ম্যাচটা জিতিয়ে বের করেছেন। দ্বিতীয় ম্যাচেও আবারও রহমান পাওয়েল টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং এ পাঠায় এবং সেখানে বাংলাদেশের টপ অর্ডারের এবারে কিন্তু খুব ভালো পারফরমেন্স হয়নি। একটা যদিও পরিবর্তন এসেছিল, মেহেদী হাসান মিরাজ ব্যাক করেছিলেন আফিফের জায়গায়, তার কিছুটা কন্ট্রিবিউশন ছিল মিডল অর্ডারে এবং পরবর্তীতে আবারও সেই শামীম পাটোয়ারি 35 রানে অপরাজিত ছিলেন 17 বল থেকে, আবারও 200-র উপর স্ট্রাইক রেটের একটা ইনিংস, দুটো চার দুটো ছক্কায় সাজিয়ে সেই ইনিংসটা খেলেছেন। তিনি যখন ব্যাট করতে নেমেছিলেন তখন বাংলাদেশের 6টা উইকেট পড়ে গিয়েছিল 76 রানে এবং সেখান থেকে রানটাকে অন্তত 129-এ বাংলাদেশ নিতে পারে। যাই হোক, 130-এর টার্গেটে ওয়েস্ট ইন্ডিজ যখন ব্যাট করতে নামে, বাংলাদেশের বোলারদের দৃঢ়তায় এবং উইকেটের খানিকটা সাহায্য সবকিছু মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজকে পুরোপুরি চাপে ফেলা সম্ভব হয় এবং শেষ পর্যন্ত তাসকিন 16 রানে 3 উইকেট পাওয়ার পাশাপাশি দুটো করে উইকেট পেয়েছেন রিশাদ, তানজিম সাকিব, হাসান মাহমুদরা ভালো বল করেছেন, শেখ মেহেদীও দুর্দান্ত বল করেছেন। তো সব মিলিয়ে বাংলাদেশ 27 রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে এই ম্যাচেও হারাতে সক্ষম হয়েছে এবং এক ম্যাচ হাতে রেখেই টি-20 সিরিজটা নিজেদের পকেটে পুরে নিয়েছে। বাংলাদেশের টি-20 সেটআপের মধ্যে খুব ইন্টারেস্টিং যে বিষয়টা আমরা দেখছি সেটা হচ্ছে লিটন কুমার দাস কোন রকম রান করা ছাড়াও অ্যাজ এ ক্যাপ্টেন খুব ভালো পারফর্ম করেছেন এবং তার ক্যাপ্টেন্সির প্রশংসা তার সতীর্থরা সহ সবাই করছেন। একেবারে ফ্যান্স মহলে ছড়িয়ে পড়েছে ব্যাপারটা যে লিটন ইজ আ ভেরি গুড ক্যাপ্টেন এবং যেভাবে তিনি অন্তত এই ছোট ছোট রান চেজটাকে আটকে দেওয়ার চেষ্টা করেছেন, যেখানে বাংলাদেশ আসলে কম একটা পুঁজি নিয়ে সেটাকে ডিফেন্ড করেছে দুটো ম্যাচেই, প্রশংসার দাবিদার। যেভাবে তার বোলারদের তিনি রোটেট করেছেন, যেভাবে তিনি আসলে বোলারদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন উইদিন অ্যান ওভার, ফিল্ড যেভাবে সেট আপ করেছেন সেটা যথেষ্ট প্রশংসনীয় ছিল এবং প্রশংসা তার প্রাপ্য। তবে লিটন দাসকে আসলে আমরা ব্যাট হাতেও পারফর্ম তিনি করেন সেই ব্যাপারটা আসলে আমরা দেখতে চাই। তিনি একেবারেই খুব খারাপ ফর্মে রয়েছেন বলতে হবে, স্ট্যাটিস্টিক্যালি খুবই বাজে অবস্থা। যদিও তাদের মনোবল দেখে মনে হচ্ছে যে কোনো না কোনো সময় লিটন দাস তো বেরিয়ে আসবেনই এই খারাপ ফর্ম থেকে, পরিত্রাণের উপায় একটা তিনি হয়তো খুঁজছেন। হয়তো তৃতীয় টি-20-তে আমরা দেখতে পাবো লিটন কুমার দাস ব্যাক ইন ফর্ম। তবে এখন যে কথাটা সেটা হচ্ছে যে বাংলাদেশ তৃতীয় ম্যাচের জন্য কিছু পরিবর্তন অবশ্যই আনতে পারে। নাহিদ রানা, যিনি এখনো পর্যন্ত এই সিরিজে টি-20-তে খেলেননি, হয়তো শেষ ম্যাচে তিনি খেলতে পারেন। হয়তো তাসকিনকে বিশ্রাম দেওয়া যেতে পারে, ইভেন হাসান মাহমুদকেও একটা ম্যাচ বিশ্রাম দেওয়া যেতে পারে। টপ অর্ডারে একটা পরিবর্তন আসতে যাচ্ছে নিশ্চিতভাবেই, কারণ সৌম্য সরকার তিনি ইনজুর্ড হয়েছেন দ্বিতীয় ম্যাচে, স্লিপে একটা ক্যাচ ধরতে গিয়ে তিনি আঙুলে ব্যথা পেয়েছেন এবং সে কারণে 5টা সেলাই তার পড়তে হয়েছে এবং সে কারণে 4 সপ্তাহের একটা রেস্ট তার প্রয়োজন এবং বিপিএল এর প্রথম ভাগেও তিনি কিন্তু আনঅ্যাভেলেবল থাকছেন। আনলাকি বাংলাদেশের জন্য। অবশ্যই সৌম্য সরকার ভালো খেলছিলেন, টপ অফ দ্য অর্ডারে সাপোর্ট দিচ্ছিলেন বাংলাদেশকে, তবে তার জায়গায় পারভেজ হোসেন ইমন আমার মনে হয় একটা সুযোগ পেয়েই যাবেন তৃতীয় টি-20 আইতে। এখন যখন সামনে কোনো ওডিআই টুর্নামেন্ট আসে তার আগে বাংলাদেশ টি-20-তে যেতে, যখন টি-20 ওয়ার্ল্ড কাপের সামনাসামনি আসে বাংলাদেশ তখন ওডিআই জিততে থাকে, এরকম একটা প্যাটার্ন আমরা কিন্তু লক্ষ্য করছি। এটা নিয়ে অনেকেই হাসি মজা করছেন, তবে আমার কাছে মনে হয় যে এনি উইন ইজ ইম্পর্টেন্ট। বাংলাদেশ টি-20-তে খুব একটা ভালো খেলছিল না এবং আমরা দেখছি এখন ঘরের মাটিতে এনসিএল চলছে, সেখান থেকেও বেশ কিছু ভালো ভালো তরুণ খেলোয়াড়দের আমরা দেখছি যে উঠে আসার তারা চেষ্টা করছেন। তো বাংলাদেশের আমার মনে হয় পাইপলাইনটা যদি আরো একটু সমৃদ্ধ হতে থাকে, একটা ফাইট ফর প্লেসেস যদি হতে থাকে, সেই ক্ষেত্রে হয়তো টি-20 স্কোয়াডটাও আপনি দেখবেন যে খুব ভালো একটা পর্যায়ে চলে আসবে ভেরি সুন। তবে এই সিরিজটা জেতার জন্য অবশ্যই বাংলাদেশকে শুভকামনা জানাচ্ছি এবং আশা করবো ওয়েস্ট ইন্ডিজকে তৃতীয় টি-20-তেও যেন বাংলাদেশ হারিয়ে দিতে পারে। আপনারা রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে, সাথেই থাকবেন। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অল স্পোর্ট এবিপি।